প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জেসমিন বলছি খুলনা থেকে। জেসমিন ক্যাফে অ্যান্ড ব্লগসে নতুন ভিডিও দেখার আরও একবার আমন্ত্রণ। আজকে করে দেখাবো একদম সহজ একটি রেসিপি। আমরা সবাই করে থাকি বাসায়। আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক সময় দেখা যায় বাসায় কোনো প্রকার বাজার থাকে না, এরকম হয় অনেকেই, যে হঠাৎ করে বাজারটা নাই, এখন কী রান্না করব। তো ঘরে ডিম থাকলে এই রান্নাটি খুব সহজেই করে নেওয়া যায় এবং খুব সুস্বাদু একটি রান্না। তো আমি আজকে সেই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। চলে যাচ্ছি মূল পর্বে। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3টা সাদা এলাচ আর হাফ টিস্পুন থেকে একটু কম দিয়েছি আস্ত জিরা। একটু নেড়ে চেড়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ মতো। পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজ কুচিটাও ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা একটু দূর করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনি যদি ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমি এখানে এখন দিয়ে দিলাম 1 চা চামচ উঁচু উঁচু করে আদা বাটা আর 1 চা চামচ উঁচু উঁচু করে রসুন বাটা। বাটা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। কথা বলতে বলতে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করেছি। আমি 1 চামচ 4 চামচ দিয়েছি জিরার গুঁড়া, 1 চা চামচ থেকে একটু বেশি দিয়েছি লাল ঝালের গুঁড়া আর 1 চা চামচ থেকে সামান্য একটু কম দিয়েছি হলুদ গুঁড়া। লবণ দিয়েছি স্বাদ মতো। এখন সব মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়া মশলাগুলো দিয়েছি এই জন্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গিয়েছে, উপরে তেল উঠে আসছে। এই পর্যায়ে আমি এখানে 3 থেকে 4টা আলু হবে সিদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি, আদা ভাঙা করে, কিছুটা আস্ত কিছুটা ভাঙা, এইভাবে করে নিয়েছি। আলুটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম, শুকনো হয়ে গেছে। এই যে আলুটা কিন্তু আমি এভাবে ম্যাশ করে নিয়েছি, কিছুটা একদম মিহি করে ম্যাশ করেছি, এটা হাত দিয়ে করেছি, আর কিছুটা আস্তে আস্তে ছিল। আলুগুলো কষানো হয়ে গিয়েছে, এখন সামান্য একটু আর একটু কষানোর পানি দিয়ে দিলাম আর কি। প্রাথমিক পর্যায়ে হয়ে গিয়েছে, এখন একটু সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে 5 মিনিট মতো এভাবে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে চলে আসছি। এই যে আলুগুলা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখানে 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। এইভাবেও কিন্তু আলু রান্না করে খাওয়া যায়, ডিম না দিলেও চলে। এভাবে রান্না করে আপনি রুটি পরোটা দিয়ে, নান রুটি দিয়ে, এগুলো দিয়ে খেতে পারেন। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম, এটা যার যার পরিমাপ মতো দিয়ে নেবেন। এখন ঝোলের পানিটা দেওয়ার পর ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিতে হবে। 5 মিনিট হয়ে গিয়েছে, চলে আসছি, বলক উঠে গেছে তরকারিতে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ভাজা ডিম দিয়ে দিচ্ছি।
আর এই ভাজা ডিমটা সবাই আমরা ভাজতে পারি। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি, আর একটু ঝালের গুঁড়া দিয়েছি, একটু জিরার গুঁড়া, একটু হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো ফেটে নিয়ে ফ্রাই প্যানে ভেজে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এই ক্লিপটা আমার ঠিকমতো ওঠে না আর কি, যার কারণে আমি এটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে আমি জানি সবাই ডিম ভাজি করতে পারেন। আর কি দিয়ে ভাজতে হবে আমি তো বলেই দিলাম। একটু সামান্য জিরার গুঁড়া দিবেন, একটু লাল ঝালের গুঁড়া দিবেন, একটু হলুদ, লবণ আর পেঁয়াজ কুচি দিবেন। ডিমগুলোকে ফেটে নিয়ে তারপরে ভেজে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে আরও কিছু সময় রান্না করে নিলাম। দেখেন ডিমগুলো কিন্তু একদম ফুলে ফেপে উঠেছে। এ পর্যায়ে আমি কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমি পরে আবার একটু দিব। প্রথমে আমি 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আর 2-3 মিনিট আমি রান্না করে নিব। তো আমার ডিম রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে দিয়েছি। আর দেখা সৌন্দর্যের জন্য আর ফ্লেভারের জন্য কিন্তু আমি উপর থেকে আরও একটু নামানোর পরে এই গরম মশলা গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখানেও 1/2 টিস্পুন হবে। তো সুন্দর একটি রেসিপি। আমি ওই যে বললাম, ঘরে যদি হঠাৎ করে মাছ মাংস না থাকে, ডিম সবার ঘরেই থাকে, আর একটা ডিম দিয়ে অনেকটাই রান্না করা যায়। তো আমি এখানে 5টা ডিম ভেজে নিয়েছিলাম আর সেভাবে রান্না করেছি। যার যেটুকু লাগে সেটুকু করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে থেকে